দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে, কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। আমি প্রথম দু একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাবে। তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো, এগুলো হারিয়ে যাবে। ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে। একজন আকবরী একটা বই বানিয়ে ফেলেছে ধরে রাখার জন্য, এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটা যেন হারিয়ে না যায়। এই বই এখন প্রকাশিত হবে, যারা দেখে নাই, যারা দেখার সুযোগ পায় নাই, দূরে আছে, তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে, আমাদের মেয়েরা কি করেছে। তাদের তুলি কেনার পয়সা ছিল না, দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন, আমার একটু রং কিনে দেন। ওই তুলি দিয়ে, রং দিয়ে তারা এগুলো বানিয়েছে। সেই ছবিগুলো, সেই কার্টুনগুলো বই আকারে যাতে প্রকাশ করে। এবং আমি এখন আমাদের দূতাবাসগুলোকে বলছি, এটা তো আমরা দেখছি এখানে, তোমরা কি করছো, এই ছবিগুলোর অন্তত একটা প্রদর্শনী করো, দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো। প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি, আমাদের এই ভিডিও, যারা যেসব যত আন্দোলনের যে ছবিগুলো, ভিডিওগুলো দেখানোর জন্য। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরীক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ।